তো 2022 সাল থেকে আইএফসিসি সারা বিশ্বব্যাপী এই বিশ্বের সপ্তাহটা পালন শুরু করে। এটা সাধারণত প্রতি বছর এপ্রিল মাসের মাঝামাঝি সময়ের একটা সপ্তাহব্যাপী আয়োজন করা হয়ে থাকে। আমরা কারা? আমরা হেলথ কেয়ার ডায়াগনস্টিক সলিউশনস লিমিটেড লাইন রিয়েজেন্ট নিয়ে বিজনেস করছি। আমাদের এবছর 12 বছর পূর্তি হচ্ছে। এই 12 বছরে 24 সাল থেকে সর্বপ্রথম এই মেডলা উইকের বার্তাটা নিয়ে আপনাদের কাছে আসি। আমাদের উদ্দেশ্য ছিল যে করছি সেই সেক্টরের মানুষদেরকে তাদের প্রাপ্য সম্মান ছোট্ট একটা অনুপ্রেরণা হলো আমরা যেন তাদের মধ্যে পৌঁছে দিতে পারি। আমরা 24 সালে এটা শুরু করি, 24 সালে এবং 25 সালে এবং এবছর 26 সালে আমরা প্রায় 4000 আমাদের ছোট্ট একটা উইশ মেসেজ এবং একটা শুভেচ্ছা ছোট্ট একটা আপনার কাছে আমরা পৌঁছে গেছি। এর পাশাপাশি এই ফিল্ডে দীর্ঘদিন ধরে যারা কর্মরত ছিলেন বিশেষ ব্যক্তিবর্গ যাদের অবদানের কারণে আজকে বাংলাদেশের ল্যাবরেটরি সেক্টর এই আমরা কিন্তু এখন বিশ্বের বিপদকে চ্যালেঞ্জ করার মতো সক্ষমতা আমাদের দেশে তৈরি হয়েছে। তো যাদের অবদানের মাধ্যমে আজকের এই জায়গায় আমরা পৌঁছে পেরেছি সেরকম 150 জন বিশেষ ল্যাবরেটরি ভেটারানকে আমরা প্রেস দিয়ে সম্মাননা জানিয়েছি। এটা 2024 সাল থেকে আমাদের যাত্রাটা শুরু হয়েছে। কথা হচ্ছে শুধু প্রেস শুধু উইশ কার্ড দিয়ে নার্সকে আমরা আমাদের পক্ষ থেকে ছোট একটা পুরস্কার দিয়ে সম্মাননা জানাই। এবছর এর পাশাপাশি আমরা আসলে আপনাদের মুখ তাদেরকে আরো বেশি রিকগনিশন আরো বেশি অ্যাপ্রিসিয়েশন এবং তাদের জন্য কি কি করণীয় আছে যারা একটা প্রতিষ্ঠানের দায়িত্বে থাকেন তাদের পক্ষ থেকে সব সেই মেসেজগুলো আপনারা এই রাউন্ড টেবিলটাতে পেয়ে আমি এসএম মুরাদুজ্জামান স্যারকে আমি রিকোয়েস্ট করবো যে আজকের এই প্রোগ্রাম গ্লোবাল মেডলা উইক উপলক্ষে তার যে টিম আছে তার টিমের যে কন্ট্রিবিউশন আজকের এই দিনে তার টিমকে নিয়ে দু একটা কথা বলার জন্য আমি রিকোয়েস্ট করছি। আমি প্রথমে ধন্যবাদ জানাচ্ছি হেলথ কেয়ার ডায়াগনস্টিক সলিউশনকে, তারা এরকম একটা সুন্দর প্রোগ্রাম আয়োজন করেছে এবং ল্যাবরেটরি পার্সনদের তারা যে সম্মানিত করেছে এবং সম্মানিত করছে এটা আসলে বিশেষ একটা দিক আমাদের। আসলে আজকে এমন একটা দিন আমরা উপস্থিত হয়েছি এটা আসলে ল্যাবরেটরি প্রফেশনাল উইকস বেসিক্যালি ল্যাবরেটরিতে যারা কাজ করে তাদের জন্য সম্মান জানার বিশেষ একটা দিন, কিন্তু এই দিনের জন্য সম্মান আমরা বাড়াতে হবে, এর কোনো বিকল্প নাই। বিশেষ আর কিছু বলার নেই আসলে আমাদের যে বলতে চাই হ্যাঁ যে আমাদের টিমকে আমি ধন্যবাদ জানাই যে তারা এত পরিশ্রম করছে বা এত কিছু করে আমাদের ল্যাব রিপোর্টটাকে সুন্দরভাবে প্যান রেখেছে, সার্ভিস দিচ্ছি, কোয়ালিটি ফুড রিপোর্ট দিচ্ছি। এই জন্য সবাইকে আমি আন্তরিক ধন্যবাদ এবং এটিও পক্ষ থেকে ধন্যবাদ জানাই। আমাদের আরও ভালো হবে, আমরা আরও নিজেকে দক্ষ তৈরি করবো এবং আমাদের প্রফেশনটাকে আমরা আছেন ডক্টর ম্যাডামকে আমি রিকোয়েস্ট করবো যে আমাদের উদ্দেশ্যে মেডনোভার টিমের উদ্দেশ্যে ম্যাডাম যদি কাইন্ডলি কিছু বলতেন ম্যাডাম। থ্যাংক ইউ আমাকে বলার সুযোগ করে দেওয়ার জন্য। আমি এখানে জয়েন করেছি খুব বেশি দিন হয়নি, কিন্তু এখানে জয়েন করার পরে আমাদের এখানকার টিমের যে আন্তরিকতা কাজের প্রতি যে দায়িত্বশীলতা আমি দেখছি সেটা আসলে সব জায়গায় পাওয়া যায় না। এবং অবশ্যই হেলথ কেয়ার ডায়াগনস্টিক্সকে থ্যাংক ইউ জানাচ্ছি যে আপনারা ল্যাবরেটরি হিরোজদের জন্য কিছু করছেন। আমরা সবসময় বিহাইন্ড দ্য সিনে কাজ করি, মানুষজন ডক্টরদেরকে থ্যাংক ইউ দেয় সবসময়। আমরা যে ডক্টর আমরা যারা ল্যাবে কাজ করি আমাদের এখানে কি হচ্ছে এটা সম্পর্কে বাইরের মানুষের কোনো ধারণাই নেই। আপনারা সেই জিনিসটা আমরা আমাদের প্রোগ্রামের একদম শেষের দিকে চলে এসেছি। খুব বেশি আমাদের ছোট একটা অ্যানাউন্সমেন্ট আছে, সেটা হচ্ছে যে আমরা গ্লোবাল মেডলা উইক উপলক্ষে আমরা লাস্ট 2 বছর থেকে না সারা বাংলাদেশে আমরা সেলিব্রেশন করতেছি। লাস্ট 2 বছরে অথবা আমাদের এবছরে আমরা একটু ব্রডলি করছি 2 দিন একটা সেশন থাকবে। পাশাপাশি ওইখান থেকে হচ্ছে যে আমরা শর্ট আউট করে দেন হচ্ছে আমরা 20 থেকে 20 জন যারা স্কোরার হবেন টপ স্কোরার সেখান থেকে তাদেরকে অলিম্পিয়াড রান করবো 2027 সালে। তো প্রথম হচ্ছে এই পাজল গেমটা মিলাতে পারবেন তাকে হচ্ছে তাদের জন্য আমরা বিশেষ